ঢাকা শহরে সকালেও যানজট, বিকালেও যানজট, রাত্রেও যানজট, অফিসে যেত যানজট, আসতো যানজট। এত যানজট আর ভালো লাগে না। আজ ছিল আমার অফিস ডিউটি। আমি সকাল 9টা 20 মিনিটে বাসা থেকে রওনা দিলাম। প্রথমে আমি মোহাম্মদপুর 3 রাস্তা মোড়ে যানজটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর বাস স্ট্যান্ডেও দাঁড়িয়েছিলাম। তারপর আপনার আসাদগেটও যানজট পেরিয়ে লাস্টে চলে গেলাম। এই যে দেখেন, আমি সংসদ ভবনের পাশ দিয়ে চলে যাচ্ছি অফিসের দিকে। আমার অফিস হলো বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে যাওয়ার জন্য রোডে হচ্ছে। এই যে যাচ্ছি ভাই, যানজটের কারণে খুবই অতিষ্ঠ হয়ে গেলাম আজকে। আমি রওনা দিয়েছি 9টা 20 মিনিট, আর এই যে এখানে আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে, কারণ আমার অফিস 10:30 ছিল। তারপরে চেষ্টা করছি যেন মোটরসাইকেল যাইতে, অনেক কষ্ট করে অনেক যানজট পেরিয়ে আসলাম গুলশান 2-এ। দেখেন একানো যানজট, একই যানজট পেরিয়ে যেতে হবে আমার অফিসে। তারপরেও চেষ্টা করছি যেন দ্রুত যাওয়া যায়, কারণ সঠিক সময় যেতে হবে। এই যে এই সুন্দর দৃশ্যটা কিন্তু বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে, অনেক গাছগাছালি সুন্দর লাগে। আমার এই সড়কটা আমার কাছে আসলে ভালো লাগে। যানজট পেরিয়ে যখন এইসব সড়কে আসে তখন মনটা ভরে যায়। শেষমেশ অফিসে চলে আসলাম। এটা হলো আমাদের অফিসের লিফট দিয়ে চলে যাচ্ছি উপরের দিকে। আমার অফিসটা দোতলা। এই যে অফিস থেকে লিফট থেকে বাড়িয়ে অফিসে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের অফিসের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, তার জন্য এই বেলুনগুলা শেষমেশ আমাদের রিপোর্টার্স রুমে চলে আসলাম। আসে প্রথমে টেলিভিশনটা অন করলাম, তারপরে পিসিটা অন করলাম। অন করে যে আজকের যে কি ব্রেকিং চলছে যে টেলিভিশনে সেগুলো দেখলাম, কারণ বাইরে যারা আছে রিপোর্টার তাদেরকে সেই অনুযায়ী তথ্য আদান প্রদান করতে হবে, তাদেরকে লিঙ্ক দিতে হবে। আমাদের আগে কে করছে সেইগুলো যদি করে থাকে সেগুলো লিঙ্ক দিতে হবে। তারপরে ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে নিই। মূলত হলো অফিসে গেলে নিয়মিত কাজটা করতে হয়, কারণ আজকে খুবই চাপে ছিলাম। কারণ আপনারা জানেন তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলাম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পরেই আমার উপর অনেক চাপ পড়ে যায় কাজের, কারণ রিপোর্টাররা একের পর এক তথ্য দিচ্ছিলেন। আমি ফোনে নিচ্ছিলাম, অনেক সময় নিজে দেখে বিভিন্ন সাইট দেখে নিউজ লিখতে হয়েছিল। তারপর সারাদিন শেষে বিকাল সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ে অফিস থেকে বাইরে এই হচ্ছে গুলশান 2-এর দিকে যাওয়ার রাস্তাটা, সেখানেও কিন্তু যানজটে পড়তে হয়। এই গুলশান 2 পারিয়ে যানজট পেরিয়ে কিন্তু আস্তে আস্তে অনেক কষ্ট করে চলে আসতেছি। ভাই আজকে এত যানজটের ভিতরে পড়ছি, সকালেও যানজটের ভিতরে পড়ছি, রাত্রে বাসায় ফিরবো তখনও যানজট। এই চলে আসলাম বিজয় সরণি সিগনালে। দেখুন সেখানে অনেক বড় সিরিয়াল, দেখছেন যানজট। অপরপাশে কিন্তু গাড়ি চলাচল করতেছে। ভাই বুঝতেছি না ঢাকা শহরে কি আর বাস করা যাবে কি না, কারণ এত যানজটের ভিতরে বাস করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আপনারা যারা যানজটের ভিতরে পড়েন তারা কমেন্ট করুন তো আসলে কেমন লাগে আপনাদের কাছে যানজট সম্পর্কে জানাবেন। সকালে গিয়েছিলাম অফিসে, রাত্রে ফিরছি, দেখছেন যানজটের ভিতরে দিন কেটে যাচ্ছে। আর প্রতি মাসে আমার 1 থেকে 2 দিন অফিস করতে হয়, সেই দিনে এই যানজটে